তাসনিয়া ফারিন আপুর বিয়ের সিম্পলের মধ্যে গর্জিয়াস লুকটা দেখে আমরা সবাই অনেক মুগ্ধ হয়েছি। তাই আজকে আমি আপনাদের সাথে সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা রেসিপি শেয়ার করব। যদিও এই রেসিপিটা তৈরি করার সময় আমি পরিমণি আপুর সংসারের মতো কনফিউজড ছিলাম যে আসলে ভালো হবে কি হবে না। তো যাই হোক, শেষ পর্যন্ত কি হয় দেখি। চলুন রেসিপিটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আফটার এ লং টাইম একটা সমস্যার কারণে বেশ কিছুদিন আমি ভিডিও তৈরি করতে পারিনি। আজকে আমি আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। এটা হচ্ছে ড্রাগন ফলের জেলি বলতে পারেন। যাই হোক, প্রসেসিংটা খুবই সহজ, সিম্পল একটা রেসিপি। প্রথমে আপনারা ড্রাগন ফল কেটে নেবেন, আমি যেভাবে কেটে নিলাম। এরপরে ড্রাগন ফলের কিছুটা জুস তৈরি করে নেবেন ব্লেন্ডারে। দেন এটাকে চিনি দিয়ে জ্বালিয়ে নিতে হবে এভাবে। এই রেসিপিটি তৈরি করার জন্য ড্রাগন ফল, চিনি আর আগার আগা পাউডার থাকলেই হবে, বেশি কোনো উপাদান আপনার লাগবে না। এবার আমি আগার আগা পাউডার দিয়ে দিলাম। এবার ছেঁকে নেব, কারণ ছেঁকে নিলে বাবুলগুলো চলে যাবে। এবার সেট করতে দিয়ে দিলাম, ফ্রিজে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। একটু ঠান্ডা হলে দেন ফ্রিজে দিয়ে দেবেন। এবার আমি আরেকটা জেলি তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি পানির মধ্যে চিনি দিয়ে, এর মধ্যে আগার আগা পাউডার দিয়ে দিলাম। এই যে দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে। এর মধ্যে এখন আমি পানির কালারের যে জেলিটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার কিছু ড্রাগন ফ্রুটস দিয়ে দিলাম। আসলে এই রেসিপিটা তৈরি করা যতটা সহজ, দেখতে তার চেয়ে এবং খেতে তার চেয়ে অনেক বেশি মজার। সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি বাকি জেলির পানিটুকু দিয়ে দিলাম। দেন 5 মিনিট আবার সেট করতে দিয়ে ফ্রিজে বের করে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর সেট হয়ে গেছে। আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি। খুবই ঝটপট বাসায় এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। খুবই ঝামেলা ছাড়া একটা রেসিপি। যাই হোক, আজকের রেসিপি এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ।